শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে এলাম। তো ঘড়ির কাঁটায় সময় হয়েছে 7টা। তো জানো তো এখনও পর্যন্ত দোকান খোলা হয়নি। তো এসেই আগে দেখো বাইরেটা আমি ঝাঁট দিয়ে নেব, তারপর কিন্তু এখন কাল রাতের বাসনও পড়ে রয়েছে, এমনকি রান্নার জন্য জলও তোলা হয়নি, জামা কাপড় কাচাকুচি বাকি আছে। তো সেগুলো সব কিন্তু আমাকে এই দোকানের সাথে সাথে সময়ের সাথে সাথে ম্যানেজ করে কিন্তু সারা দিনটা কাটাতে হবে। মেয়ে তো এখন ঘুমাচ্ছে। তো আজকের বারটা হলো শুক্রবার, জানো তো এটা শুক্রবারের ব্লগ। তো তো সকালবেলা উঠলাম, উঠে 1 ঘন্টা আমি হেঁটে আসি। তো হাঁটতে যাওয়ার জন্য ঘরের কাজগুলো কিন্তু আমার এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো হয়ে গেলেও কিছু করার নেই, যেহেতু আমাকে হাঁটতে যেতেই হবে। মানে হাঁটাটা ছাড়লে হবে না, শরীরে ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে। আগে তো আমি 1 থেকে 1.5 ঘন্টা প্রতিদিন হাঁটতাম। তো সংসারের চাপে পড়ে আর শাশুড়ি শ্বশুরদের কথা ভেবে আমি কিন্তু হাঁটতে যাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। তো সংসারের কাজ করতে করতে বেশ কষ্ট হতো, আর সকালবেলা ঘুম থেকেও উঠতে দেরি হয়ে যেত, জানো তো। তারপরে যদি দেরি হয়ে ঘুম থেকে উঠে হাঁটতে যায় তো বাড়িতে ভীষণ সমস্যা হয়ে যেত, এমনকি ঝগড়াঝাটি হতো। তো ওই ভয়ে আমি কিন্তু অনেক দিন হাঁটাটা ছেড়ে দিয়েছিলাম। তো আমি এখন থেকে এবার হাঁটাটা আমি ধরেছি, তো 1 মাস মতো। তো তারপর দেখো ঘরের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, বাসন মাজা থেকে শুরু করে জলও আনা থেকে। তারপর দোকানে বসলাম, জানো তো। দোকানে বসেই রয়ে আছি। কাস্টমার তেমন একটা সকালের দিকে থাকে না, একটু বেলার দিকে আসে, জানো তো। যখন রান্নার সময় হয় তখনই আসে। তো যাই হোক দেখো, তারপর মেয়ে তো ঘুম থেকে উঠে গিয়েছে। তো মেয়ে আর আমি টিফিন খাবো। তো কি টিফিন খাবো তো বুঝতে পারছিলাম না। তো তারপরে দেখলাম না 2টো ডিম ভেজে নিই, তো 3 জনে মিলে ডিম ভাজা আর একটু চানাচুর মুড়ি খাওয়া যাক। তো সেটাই ভেবে কিন্তু ডিমটা ভাজছিলাম। তো মেয়ে সকালবেলা না মুড়ি বা ডিম ভাজা অন্য কিছু কিন্তু খেতে চায় না। ওকে সকালবেলা দুধ বা ম্যাগি এগুলো কিন্তু ওকে দিতে হয়। তো আজকে ভয়েস দিচ্ছি, ভয়েসের মধ্যে একটু কোনো রকম শব্দ থাকবে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও শব্দটাকে, যেহেতু আমার রাস্তার ধারে ঘর, আর তাছাড়া আজকের আমার না কাশি হচ্ছে ভীষণ। তো ভয়েসটা ঠিকমতো আমি দিতে পারছি না, তাও কিন্তু অনেক কষ্ট করে ভয়েসটা আমি দিচ্ছি। তো যাই হোক দেখো, এখানে ডিম ভাজাটা বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, কারণ আমার আবার ডিম ভাজা একটু লাল না হলে ভালো লাগে না। তো দেখো ডিম ভাজাটা আমি 3 ভাগ করে নিয়েছি, 3 জনে যেহেতু খাবো। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর করার পরে দেখো জামা কাপড়গুলো কেচে আনলাম। বেশ রোদের চাপ, জানো তো। যেহেতু আমার রাস্তার ধারে ঘর, একদম ফাঁকা জায়গায়, তো একদম সারাদিন টানা রোদ পড়ে। তো যেখানে দেখো জামা কাপড়গুলো আমি কেচে মেলছিলাম, তারটা দেখতে পাচ্ছ একদম কিন্তু ঝুলে গিয়েছে। তো কেউ বেঁধে দেওয়ার লোক নেই। বরমশাইকে অনেকবার বলেছিলাম তারটা একটু ভালো করে বেঁধে দেওয়ার জন্য, ওরা সময়ই হয় না। আর কি বলবো বলো। তো একটা কথা আমি আবার 2-3 বার বলতে গেলে না আবার ভীষণ ঝামেলা করে। তো তার থেকে আমার না বলাই ভালো। আর জানো তো বন্ধুরা, তো একটা স্বামীরা যখন কোনো স্ত্রীকে কোনো কথা বলে, সেটা কিন্তু কোনো অন্যায় হয় না। ও যদি 1000 কথা বলে থাকে, সেটা কিন্তু ঠিক কথা বলে থাকে। আর একটা বাড়ির বউ যদি স্বামীকে একটা কথা যদি সেই কথাটা বারবার বলে থাকে, সেটা কিন্তু অন্যায়। সেটা কিন্তু আমরা ঝগড়া করছি, এই কথাটা কিন্তু সবার কাছ থেকে শুনতে হয়। এই কথাটা বারে বারে প্রত্যেকটা মেয়ে কেন এই ব্যবহারটা সব সময় একটা মেয়েদের প্রতি হয়ে থাকে। তো বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জের বাড়ির বউদের সাথে এভাবে এই অত্যাচারটা কিন্তু হয়েই থাকে। তো একটা স্বামী যেটা করবে সেটা সঠিক, আর একটা বাড়ির বউ যদি কোনো কাজ করতে যায় সেটা অন্যায়। তো এটা আমাদের গ্রামের এখানেই কিন্তু হয়ে আসছে, জানি না আর কোথাও হয় কি না। তো আমাদের গ্রামের এখানে প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে, তো আমার সাথেও তো এই ঘটনাটাও প্রতিনিয়ত ঘটে যাচ্ছে।
তো যাই হোক দেখো এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর ভাত, তাছাড়া কিছুই করব না। আবার এই তরকারিটা দুভাবে রান্না করতে হবে, একটা আঝালা একটা মানে ঝাল দিয়ে। তো যাই হোক দেখো এখানে আমি একইভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি তরকারিটা একেবারে তুলে নিয়ে প্রেসার কুকারে করে 2-3টে সিটি দিয়ে দিলে আলু ফুলকপি বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। তো শ্বশুরমশাইয়ের জন্য এটা তো আমাকে করে দিতেই হবে। তো যাই হোক দেখো এখানে আমি ভালো করে তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি একদম অল্প তেলে, যেহেতু আমি এখন তরকারির তেল দেওয়াটা আমি কিন্তু কমিয়ে দিয়েছি। আগে জানো তো অনেকটা পরিমাণ তেল দিতাম, বুঝতাম না যেটা আমি শরীরের পক্ষে ক্ষতি করছি। এখন বুঝছি ধীরে ধীরে যে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে, নিজের শরীরকে সুস্থ রাখতে হবে। সবার কথা ভাবার সাথে সাথে নিজের কথাটা একটু হলেও তো ভাবতে হবে। তো দেখো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, আমারও স্নান করা হয়ে গিয়েছে, জলটা ভরে নিলাম। শ্বশুরমশাইকে খাবারটা কিন্তু দিয়ে এসছি, তো একটু বেশি করে তরকারিটা করে নিয়েছিলাম যেহেতু আমার মেয়ে খাবে। তো ওনার 1 পিস মাছ, একটু ঝোল ফুলকপি দিয়েছি, যেহেতু প্রেসার কুকারের মধ্যে মাছের ঝোলটা রান্না করেছিলাম বলে ফুলকপিগুলো একদম গলে গিয়েছে। এখন মেয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। দেখো আমি মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি, ও যতটা পরিমাণ খাবে ততটাই নেব। আর ও কেন তো এখনও পর্যন্ত নিজের হাতে খাওয়া কিন্তু এখনও শেখেনি, আমি খাইয়ে দেব তারপরে কিন্তু ও ভাত খাবে। যদিও ওকে জোর জবরদস্তি করে ভাত কিন্তু আমি আমার মেয়েকে খাওয়ার জন্য বলা হয়, ও কিন্তু একদম খেতে চায় না, মানে খেতেই পারে না, আমি না খাইয়ে দিলে নাকি ওর পেটই ভরে না। তো যাই হোক দেখো আগে মেয়েকে খাইয়ে দেবো, তারপর কিন্তু আমরা খাবো। তো মেয়েকে খাইয়ে দেওয়া হয়ে গিয়েছে, আর এখন দেখো এই ঝোলটা আমাদের মাছের ঝোল। মেয়ে যে থালায় খাচ্ছিল সেই থালায় কিন্তু ভাতটা নিয়ে নিয়েছি, আর একটু ঝোলটা বেশি করে করেছি, যেহেতু দুবেলা খাবে, রাতেবেলা আর কিছু কিন্তু রান্না করব না। তো আমি কিন্তু আর রাতেবেলা এই ঝোলটা খাবো না, আর মায়েদের বাড়ি একটু তরকারি দেওয়ার জন্যই রান্নাটা করেছি। তো যাই হোক দেখো এখানে তো আমি ভাতটা এখন খাওয়া দাওয়া করব। তোমরা কে কী দুপুরবেলা খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা।